ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। মের তুলনায় জুনে ডেঙ্গুতে মৃত্যু বেড়েছে ৮ গুণ আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে ৩ গুণের বেশি। সামনের দিনগুলোতে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। গতানুগতিক ধারায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা খুব একটা ভালো ফল দেবে না বলেও মত তাদের। এদিকে ঢাকার ২ সিটি কর্তৃপক্ষ জানিয়েছে মশা নিয়ন্ত্রণের চেষ্টা কোনো কমতি নেই। জনগণের সচেতনতা কাম্য তাদের। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরের ২৮ জুন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫,৮০০ জন আর মারা গেছেন ১৩ জন। গত বছরের এই সময়ের তুলনায় এবার ভর্তি রোগী এবং মৃত্যু দুইই কম। তবে চলতি বছরের মে মাসের তুলনায় জুনে ডেঙ্গুতে মৃত্যু এবং ভর্তি রোগী বেড়েছে জ্যামিতিক হারে। গেল মাসে রোগটিতে মাত্র একজনের মৃত্যু এবং ৭১৪ জন হাসপাতালে ভর্তি হয়। অপরদিকে জুনের ২৮ দিনে মারা গেছেন ৮ জন এবং ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২৫০০। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেন বলেন, ডেঙ্গুর প্রকোপ সামনের দিনগুলোতে আরও বাড়বে। মশক নিয়ন্ত্রণের জন্য যে বৈজ্ঞানিক এবং সমন্বিত পদক্ষেপ নেওয়া দরকার, এবারও সেটা হয়নি। কাজেই অনেকটা অব্যাহতভাবেই ডেঙ্গুর প্রকোপটা বাড়বে বলে আমরা আশঙ্কা করছি। এদিকে ঢাকার ২ সিটি কর্তৃপক্ষ জানিয়েছে ডেঙ্গু নিয়ন্ত্রণে নানা কার্যক্রম চলমান আছে, তবে তা কতটা সফল হবে তা নির্ভর করছে জনগণের সহযোগিতা আর সচেতনতার উপর। বিভিন্ন ধরনের পদক্ষেপ আসলে নেওয়া হয়েছে। এছাড়াও টেলিভিশনে টিভিসি তৈরির মাধ্যমে, তারপরে হলো বিভিন্ন যে বিলবোর্ড আছে সেখানে, এভাবে করে সচেতনতা বৃদ্ধি না করলে ডেঙ্গুকে মোকাবেলা করা যাবে না। সবাই বলে আগের চেয়ে মশা কিন্তু অনেকটা কম আছে। এটা শুধু মশার ওষুধের বেশি করে ডোজ দিচ্ছি বিধায় যে কম, বিষয়টি এরকম নয়। এর পাশাপাশি কিন্তু খালগুলো আমরা পরিষ্কার করছি। এ বিষয়ে ডাক্তার মুস্তাক বলেন, মশক নিধনে এবং ডেঙ্গু রোগী ব্যবস্থাপনায় গতানুগতিক ধারার বাইরে যেতে পারেনি নতুন সরকার, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। হাসপাতাল কেন্দ্রিক কিছু ব্যবস্থা যেটা আগেও করা হয়েছে, সেখানে তারা ব্যবস্থা নিচ্ছেন। আর কতগুলো রাসায়নিক ধোঁয়া দিয়ে মশা নিয়ন্ত্রণ করার চেষ্টা, এটা করে আমরা এই পরিস্থিতির খুব একটা উন্নয়ন করতে পারবো না। আমাদের সবচেয়ে কাজের ভিত্তিমূল হতে হবে কমিউনিটিতে, যেখানে মানুষজন থাকে। শহরে বা বড় বড় হাসপাতালে ডেঙ্গু রোগী আসছে, সেখান থেকে ঠিকানা নিয়ে যেখানে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে সেই রোগীর ১ কিলোমিটারের ভিতরে আমরা নতুন নতুন রোগী খুঁজব এবং মশা খুঁজব। দেশব্যাপী একযোগে এবং সমান গুরুত্ব দিয়ে মশক নিধন কার্যক্রম নিতে হবে বলে মত বিশেষজ্ঞদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।